জানেন, পৃথিবীটা গোল নয়। পৃথিবীটা আসলে একটা বিশাল বড় মরুভূমি, যেখানে আপনি তৃষ্ণায় বুক ফেটে মারা যাচ্ছেন, আর আপনার সবচেয়ে প্রিয় মানুষটি এক গ্লাস জল নিয়ে দাঁড়িয়ে দেখছে আপনার মৃত্যু। সবাই বলে নাকি ভালোবাসা সুন্দর। আমি বলি, ভালোবাসা না এক অদ্ভুত মরণ ফাঁদ। আপনি যখন কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসবেন, ঠিক তখনই না তার কাছে আপনি মূল্যহীন হয়ে যাবেন। এই ভিডিওটি তাদের জন্য নয় যারা সুখী, বরং তাদের জন্য যাদের বুকের ভেতরটা প্রতিদিন তিল তিল করে অবহেলার আগুনে ছাই হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের প্রতিটি শব্দ আপনার মনের কোনো এক গোপন ক্ষতের কথা বলবে। অবহেলা কোনো শব্দ নয়, এটার ধারালো অস্ত্র। এই অস্ত্র দিয়ে যখন কেউ কাটে তখন রক্ত বেরোয় না কোনো চিৎকার, শুধু ভেতর থেকে একটা মানুষ নিঃশব্দে মারা যায়। তুমি কি জানো, মাঝরাতে একা জেগে থাকার যন্ত্রণার চেয়েও বড় যন্ত্রণা হলো পাশে কেউ থেকেও তোমার অস্তিত্ব অনুভব না করা। তুমি যখন এক বুক অভিমান নিয়ে তার দিকে তাকাও, আর সে যখন তোমার চোখের দিকে না তাকিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে হাসে, তখন মনে হয়, ইস, যদি আজ আমি না থাকতাম তবে হয়তো এই হাসির রংটা আরো গাঢ় হতো। তুমি তো তার জন্য নিজের আকাশটাকে ছোট করে দিয়েছিলে, নিজের সবটুকু ভালো লাগা বিসর্জন দিলে শুধু তার একটুখানি মনোযোগের আশায়। অথচ সে তোমাকে বুঝিয়ে দিল তোমার উপস্থিতি তার জীবনে একটা অভ্যাসের চেয়ে আর তেমন বেশি কিছু নয়। যখন খুশি কথা বলবে, যখন খুশি ছেড়ে দেবে। তুমি কি ধূলিকণা, নাকি পথের ধারে পড়ে থাকা কোনো পাথর? আচ্ছা, মানুষ এমন কেন হয়? কেন যে মানুষটিকে একসময় পাওয়ার জন্য সে হাজারো মানত করেছিল, আজ সেই মানুষটিকে সে সহ্য করতে পারে না? অবহেলা না আসলে মৃত্যুর এক নীরব রিহার্সাল। তুমি বেঁচে আছো, তোমার হৃৎপিণ্ড চলছে, কিন্তু তোমার অস্তিত্বের প্রতিটা কোণায় এখন শুধু এক বিশাল শূন্যতা। সে শূন্যতায় কেউ ফেরে না, কেউ হাত বাড়িয়ে বলে না, আমি আছি তো, মন খারাপ করো না। আচ্ছা, তুমি কি কখনো খেয়াল করেছো অবহেলার রং কেমন হয়? অবহেলার রং ধূসর, ঠিক শ্মশানের সে ছাইয়ের মতো, যেখানে একসময় একটা জ্যান্ত ভালোবাসা পুড়েছিল। তুমি হয়তো আজও ফোনের স্ক্রিনটা জ্বালিয়ে বসে থাকো, একটা টুং করে ওঠা মেসেজের শব্দে তোমার বুকটা কেঁপে ওঠে। ভাবো, এই বুঝি সে ফিরে এলো, এই বুঝি সে তার ভুল বুঝতে পেরে লিখলো, কেমন আছো? কিন্তু না, তোমার ইনবক্সে শুধু নৈঃশব্দের রাজত্ব। তুমি যার জন্য প্রতি সেকেন্ডে মরে যাচ্ছ, সে হয়তো তখন অন্য কারোর হাসির খোরাক জোগাতে ব্যস্ত। অবহেলার সবচেয়ে বড় কষ্টটা কোথায় জানো? যখন তুমি বুঝতে পারো তুমি তার জীবনে কোনো প্রয়োজনীয় অধ্যায় নও, বরং শুধুমাত্র একটা অপ্রয়োজনীয় ফুটনোট। যেটুকু সময় সে তোমাকে দেয় সেটা ভালোবাসা থেকে নয়, বরং করুণা থেকে। আর করুণার চেয়ে বড় অপমান পৃথিবীতে আর কিছু নেই। তুমি আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখের নিচে জমে থাকা কালচে দাগগুলোর দিকে তাকাও। এই দাগগুলো তো শুধু ঘুমের অভাব নয়, এগুলো হলো প্রতি রাতে বালিশে মুখ গুজে কাদা সেই অসুরগুলোর সমাধি। তুমি তাকে হারিয়ে ফেলার ভয়ে নিজেকে হারিয়ে ফেললে, অথচ সে একবারও ভেবে দেখলো না তুমি ছাড়া তার পৃথিবীটা কতটা অন্ধকার হতে পারত। আসলে আমরা তাদেরকেই বেশি খুঁজি যারা আমাদের এড়িয়ে চলে। আমরা তাদের জন্য প্রার্থনা করি যারা আমাদের নামটা পর্যন্ত বলে যেতে চায়। এই অবহেলা তোমাকে কি শেখালো? এটাই কি যে ত্যাগের শেষ নাম হলো শূন্যতা? তুমি যখন তার অবহেলায় কুঁকড়ে যাও, তখন কি তোমার মনে হয় না, যদি পাথর হতে পারতাম, যদি এই হাহাকার মেশানো কলিজাটা শরীরের ভেতর না থাকতো? ভালোবাসা তোমাকে আকাশ দিয়েছিল ঠিকই, কিন্তু অবহেলা তোমাকে সে আকাশ থেকে আছড়ে ফেললো এমন এক গর্তে, যেখান থেকে তুমি শুধু উপরের আলোটা দেখতে পাও, কিন্তু ছুঁতে পারো না। তুমি কি আজও সেই মানুষটার ফেরার অপেক্ষায় প্রহর গুনবে, যে তোমাকে জীবন্ত লাশ বানিয়ে রেখে চলে গেছে? তুমি তো তাকে একটা আস্ত পৃথিবী দিয়েছিলে, তাই না? অথচ সে তোমাকে দিল এক মুঠো অবহেলা আর এক আকাশ বিষণ্ণতা। কখনো কি ভেবে দেখেছো কেন তোমার কণ্ঠস্বর তার কানে পৌঁছায় না? কেন তোমার কান্নাগুলো তার কাছে শুধুমাত্র বিরক্তিকর শব্দ মনে হয়? আসলে যে মানুষটা তোমাকে একবার অবহেলা করতে শিখে যায়, তার কাছে তোমার মৃত্যু একসময় সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায়। সবচেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন তুমি খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে চাও, আর সে মাঝপথে কোথাও থামিয়ে দিয়ে বলে, এখন রাখি, ব্যস্ত আছি। এই ব্যস্ততা শব্দটা আসলে একটা আড়াল,
সে ব্যস্ত তোমার জন্য নয়, সে ব্যস্ত তোমাকে এড়িয়ে চলার অজুহাত খুঁজতে। তুমি তার অবহেলার দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছো, অথচ তোমার দুহাত এখনও তাকে জাপটে ধরতে চায়। একেই কি মানুষ নিয়তি বলে, নাকি একেই বলে ধ্বংসের চরম সীমা? তুমি যখন তার কোনো পুরনো মেসেজ পড়ো, তখন কি তোমার দম বন্ধ হয়ে আসে না? তখন কি মনে হয় না এই মানুষটাই কি সেই মানুষ যে একসময় বলেছিল তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ? আজ সে সম্পূর্ণ, আজ সে খুশি, আজ সে ব্যস্ত। শুধু তোমার কথা ভাবার মতো এক চিলতে সময় তার নেই। অবহেলিত মানুষগুলো দেখতে কেমন হয় জানো? তারা হাসে, তারা কাজ করে, তারা ভিড়ের মাঝে মিশে থাকে, কিন্তু তাদের ভেতরে থাকে একটা গভীর সমুদ্র, যেখানে প্রতি মুহূর্তে এক একটা আশা ডুবে মরে। তুমিও কি সে সমুদ্রের তীরে একা দাঁড়িয়ে নিজের নিঃস্ব হওয়া দেখছ? তুমি কি বুঝতে পারছো না যে প্রদীপটা নিভে গেছে, তাতে ফু দিয়ে আর আলো ফেরানো যায় না, শুধু ধোঁয়া বের হয়, যা তোমার চোখ আর বুককে আরো বেশি যন্ত্রণায় পুড়িয়ে দেয়। মাঝে মাঝে মনে হয় তুমি যদি একটু স্বার্থপর হতে পারতে, যদি পারতে তার মতো করে তাকে উপেক্ষা করতে, কিন্তু তুমি তো তা পারো না, কারণ তোমার রক্তে মিশে আছে এক অদ্ভুত মায়া, আর এই মায়াই তোমার সবচেয়ে বড় শত্রু। এই মায়া তোমাকে বারবার সেই দরজায় নিয়ে দাঁড় করায় যেখানে বাইরে থেকে বড় বড় অক্ষরে লেখা আছে প্রবেশ নিষেধ। মাঝে মাঝে বিষণ্ণতা খুব অদ্ভুতভাবে ধরা দেয়। তুমি হয়তো ভিড়ের মাঝে আছো, চারিদিকে অনেক শব্দ, অথচ তোমার মনে হবে তুমি এক নিথর কবরের ভেতরে শুয়ে আছো। কেউ তোমাকে দেখছে না, কেউ তোমার অস্তিত্বের খবর রাখছে না। অবহেলা তোমাকে একা করে না, বরং তোমাকে বুঝিয়ে দেয় যে তুমি সবসময় একা ছিলে। তুমি কি কখনো খেয়াল করেছো, তুমি তাকে যত বেশি গুরুত্ব দাও, সে তত বেশি তোমাকে তুচ্ছ মনে করে। তুমি যতবার তার অভাব পূরণ করতে যাও, সে ততবার তোমাকে অপ্রয়োজনীয়তার স্বাদ দেয়। তুমি তো চেয়েছিলে তার হাতের ওপর হাত রেখে বাকিটা জীবন কাটিয়ে দিতে, অথচ সে তোমার হাতটা মাঝপথে এমনভাবে ছেড়ে দিল যেন তুমি কোনো বোঝা ছিলে তার জীবনে। একটা সচল মানুষের কাছে কি তুমি শুধু এক বোঝা হয়ে গেলে? ভাবতে অবাক লাগে না যে হাত দুটো একসময় তোমার চোখের জল মুছে দিত, সেই হাতগুলোই আজ তোমার চোখের জলের প্রধান কারণ। যে মানুষটার হাসিতে তোমার জগৎ আলো হয়ে যেত, আজ তার নিস্তব্ধতায় তোমার জগৎটাকে এক অন্ধকার গুহা বানিয়ে দিয়েছে। অবহেলা হলো সেই বিষ যা তোমার শরীরের প্রতিটা কোষে ছড়িয়ে পড়ে, তোমার আত্মবিশ্বাসটাকে কুড়ে কুড়ে খায়। তুমি তখন নিজেকে ঘৃণা করতে শুরু করো। আয়নার দিকে তাকিয়ে বলো, আমার ভেতরে কি কমতি ছিল, আমি কেন তার কাছে যথেষ্ট হলাম না? তুমি ভুলে যাচ্ছ কমতি তোমার মাঝে ছিল না, কমতি ছিল তার সেই হৃদয় যা কখনো তোমার ত্যাগের গভীরতা মাপতে পারেনি। সে তোমাকে অবহেলা করেছে মানে সে তোমাকে হারাচ্ছে প্রতিটি সেকেন্ডে, প্রতিটি নিঃশ্বাসে। কিন্তু সব থেকে বড় টুইস্ট কি দেখো, ক্ষতিটা তার হচ্ছে জেনেও বুকের বাম পাশটা তোমারই ছিঁড়ে যাচ্ছে। তুমি কি জানো রাতের শেষ প্রহরটা কতটা নিষ্ঠুর? যখন পুরো শহর ঘুমিয়ে পড়ে, তখন তোমার বুকের ভেতরে একটা দীর্ঘশ্বাস দানব হয়ে ওঠে। তুমি ফোনটা হাতে নিয়ে তার প্রোফাইলটা একবার দেখো, সে অনলাইনে আছে, হয়তো অন্য কারোর সাথে হাসাহাসি করছে কিংবা নির্ভার হয়ে ঘুমাচ্ছে, আর তুমি তুমি তোমার বাড়ির সে এক কোণ ভিজিয়ে ভাবছো কাল কি সে অন্তত একবার জিজ্ঞেস করবে তুমি কি ঠিক আছো? না, সে করবে না, কারণ যার কাছে তোমার মন ভাঙার শব্দ পৌঁছায় না, তার কাছে তোমার আর্তনাদ পৌঁছানো অসম্ভব। তুমি কি জানো অবহেলার শেষ সীমাটা কোথায়? যখন তুমি অভিযোগ করা ছেড়ে দাও, যখন তোমার কান্নাগুলো চোখের কোণে শুকিয়ে পাথর হয়ে যায়, তুমি আর তাকে জিজ্ঞেস করো না যে কেন এমন করেছো, তুমি আর তার উত্তরের অপেক্ষায় ফোনের দিকে তাকিয়ে থাকো না। এক বুক শূন্যতা নিয়ে তুমি যখন আয়নার সামনে দাঁড়াও, তখন তুমি নিজেকে চিনতে পারো না। এই ফ্যাকাশে মুখ, এই শূন্য দৃষ্টি, এই সবই তো তার দেওয়া উপহার। মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু অবহেলিত হতে হতে মানুষ বেঁচে থেকেই পচে যায়। তোমার ভেতরে এখন আর কোনো স্বপ্ন নেই, কোনো উত্তেজনা নেই, আছে শুধু এক বিশাল মরুভূমি যেখানে স্মৃতির কঙ্কালগুলো বালির নিচে চাপা পড়ে গেছে। তুমি হয়তো ভেবেছিলে একদিন সে বুঝবে, একদিন সে তোমার কাছে আসবে আর এসে তোমার কপালে হাত রেখে বলবে, অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমায় ক্ষমা করো। কিন্তু বিশ্বাস করো, অবহেলা যারা করে তাদের ডিকশনারিতে ক্ষমা বা অনুশোচনা বলে কোনো শব্দ নেই। তারা শুধু জানে কিভাবে একটা সাজানো বাগানকে মরুভূমি বানিয়ে দিয়ে অন্য বাগানে ফুল ফোটাতে চলে যেতে হয়। তুমি তো তার জন্য নিজের আত্মসম্মানকেও পায়ে দোলেছিলে, বারবার ফিরে গিয়েছিলে সে মানুষটার কাছেই যে তোমাকে বারবার ফিরিয়ে দিয়েছে। কেন জানো? কারণ তুমি তাকে ভালোবেসেছিলে।
আর এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসা। এই অপরাধের শাস্তিই হলো অবহেলা। এই শাস্তি তোমাকে আমৃত্যু বয়ে বেড়াতে হবে। যাও, মুক্তি দিয়ে দাও তাকে। আসলে তাকে নয়, নিজেকে মুক্তি দাও। যার কাছে তোমার চোখের জল শুধুমাত্র লবণাক্ত পানি, তার কাছে ভালোবাসার প্রত্যাশা করা মানে নিজের আত্মাকে নগ্ন করে অপদস্থ করা। তুমি সারা রাত জেগে তার জন্য বিলাপ করছো, সে তোমার মৃত্যুর খবর শুনলে হয়তো এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে আবার অন্য কাজে মন দেবে। এটাই বাস্তবতা, এটাই সেই তিক্ত সত্য যা গিলতে গিয়ে তোমার গলা দিয়ে রক্ত চড়ছে। শেষ কথাটি শুধু মনে রাখবে, তুমি হয়তো তাকে ছাড়া বাঁচতে পারবে, কিন্তু এই যে অবহেলার ক্ষতটা হৃৎপিণ্ডের ঠিক মাঝখানে বয়ে বেড়াচ্ছ, এটা কোনোদিনও মুছবে না, কোনোদিনও না। তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই শূন্যতা তোমার সাথে থাকবে। তুমি বেঁচে থাকবে ঠিকই, কিন্তু তোমার ভেতরে সেই তুমিটা আর কোনোদিনও জেগে উঠবে না। এবং সব থেকে শেষে এক বুক হাহাকার নিয়ে শুধু এটুকুই বলে যাই, অবহেলার এই বিষে নীল হতে হতে তুমি তো শেষ হয়ে গেলে, কিন্তু সে কি একবারও জানলো তুমি তাকে কতটা আগলে রাখতে চেয়েছিলে? না, সে জানবে না, কোনোদিনও জানবে না। তোমার গল্পটা এভাবেই শেষ হলো, এক আকাশ ভালোবাসা আর তার বিনিময়ে এক চিমটি অবহেলা নিয়ে। ভালো থাকো তুমি, যদি এই পোড়া কলিজা নিয়ে ভালো থাকা সম্ভব হয়।